رسوله الكريم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما أنا بعثت لأتمم مكارم الأخلاق. وقال: إنما أنا نبي والآدم بين الماء والطين. اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك. মওলায়ে ফাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করব। আলহামদুলিল্লাহ। আজকে রবিউল আউয়াল মাসের 11 তারিখ, আগামীকাল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী আল্লাহর নবীর জন্ম তারিখ রবিউল আউয়াল মাসের 9 তারিখ। আমাদের দেশের ঘোষণা কোন কোন কিতাবের মতে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর নবীর জন্মগ্রহণ হয়েছে। সিরতের যত কিতাব আছে, তারিখের যত কিতাব আছে, কিতাবের বর্ণনা মতে বোঝা যায় আল্লাহর নবী রবিউল আউয়াল মাসের 9 তারিখে দুনিয়াতে আসছে। 8 তারিখের কথাও আছে। দুর্বল বর্ণনা মতে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন। তবে এতে একমত সোমবার 9 তারিখ হোক, 8 তারিখ হোক, 12 তারিখ হোক, বার ছিল কি বার? সোমবার। মানলাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ নবী দুনিয়াতে এসেছে। তবে এটা শুদ্ধ কথা, সবাই একমত, কারো কোনো দ্বিমত নেই, ভিন্ন কোনো বর্ণনা নাই। আল্লাহ নবী 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে গেছে। কথা বুঝলে বলেন। 12 তারিখে আসার ব্যাপারে একীর্ণ, 12 তারিখে যাওয়ার ব্যাপারে একই। শুদ্ধ মত। শুদ্ধ মত মানে আর কোনো মতে নেই। আল্লাহ নবী দুনিয়ার থেকে গেছে কয় তারিখে? 12 রবিউল আউয়াল। আসছে কয় তারিখে? 9 তারিখ। বলেন শুদ্ধ মত। কারো কারো মত 8 তারিখ, কারো কারো দুর্বল মত কয় তারিখ? 12 তারিখ। এই 12 তারিখে আল্লাহ নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করা, জন্মকে নিয়ে, এটার নাম মিলাদুন নবী। মিলাদুন নবীর আলোচনা মুস্তাহাব, ভালো, আত্মা শান্তি পায়, না করলে গুনাহ হবে না, ওয়াজিব তরক হবে না, ফরজ তরক তো দূরের কথা, সুন্নত তরক হবে না। কারণ মিলাদুন নবীর ভিতরে আলোচনা আছে, মানা নেই। বলেন সবাই বলেন, সবাই বলেন। বলে কেমন? আল্লাহ নবী সুবহ সাদেকের টাইমে দুনিয়াতে আসছে, মানা হইলে আমরা সবাই সুবহ সাদেকের টাইমে আসতে হবে। আপনারা কি সবাই সুবহ সাদেকের সময় দুনিয়াতে আসছেন? তো মানলেন না। তো মানা মানে আল্লাহ নবী যে টাইমে আসছে আমরা, বলেন আমরাও ওই টাইমে আসতে হবে। আল্লাহ নবী সিজদারত অবস্থা দুনিয়াতে এসেছে, আপনারা কেউ আসছেন সিজদারত অবস্থা দুনিয়াতে? তো মানলেন না। তো আর মানা কি সম্ভব? আল্লাহ নবী যখন দুনিয়াতে এসেছে, আল্লাহ নবীর বাম হাত আল্লাহ নবীর লজ্জাস্থানের উপরে ছিল। মা আমেনার বর্ণনা,
বহু চেষ্টা করছে বাম হাতটা সরাতে পারেন নাই, লজ্জাস্থান ঢাকি রেখেছে। যখন মা আমেনা একটা কাপড় দিছে লজ্জাস্থানের উপরে, অটোমেটিক হাতটা সরিয়ে গেছে। এটা কি আমাদের পক্ষে সম্ভব? বালে গেলে তো লেঙ্গা থাকে, উলঙ্গ থাকে। তা আল্লাহ নবীর জন্মতে যা ঘটছে তা মানা কারো পক্ষে কথা কয়। আল্লাহ নবী যখন দুনিয়াতে এসেছে, আসমানের তারকা সেজদা করে গেছে, সুবহানাল্লাহ। এটা কি কারোর জন্য হয়েছে? মানতে পারবো না, বলতে পারবো। বলেন মানতে পারবো না, মানার কিছু নাইও। বলেন মানার কিছু নাইও। এরকম অনেক অনেক ঘটনা আছে। মা আমেনা বলে, আমার গর্ভে যে সন্তান, গর্ভে খালাস পর্যন্ত আমি বুঝি নাই আমার গর্ভে যে সন্তান আছে, কোনো অনুভব হয়নি। আসমান থেকে আওয়াজ আসছে, গায়েবী আওয়াজ, তোমার গর্ভে সন্তান আছে, সে আখিরুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমগো দেশের মা বোনেরা যেদিন তুমি গর্ভে সন্তান যায়, বমি, এর কথা কয় না, ভাত খাইতে পারে না, ঘুম নষ্ট, এরপরে বসবের টাইমে হুরা দেশ কাবায়, লই যাওয়ারে হাসপাতালে, লই যাওয়ারে সিজার, লই যাওয়ারে ডাক্তার, ওর কথা কয় না। তো আল্লাহ নবীর এই আলোচনাগুলো করার জিনিস, মানার জিনিস না। বলেন না, আলোচনা করার জিনিস। কিসের জিনিস? তো মানার কিচ্ছু নেই আমাদের এখানে। আলোচনা করলে আত্মা তৃপ্তি পায়, শান্তি লাগে। আল্লাহ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার নাম মিলাদুন নবী। কে কয় বলে অবুঝবে এরা, অমুকেরা আমাদের ক বলে কয়রা মিলাদুন নবী মানে না। নাউযুবিল্লাহ কর না, আরো জোরে কর না। মিলাদুন নবী মানে না, মানে আল্লাহ নবীর জন্ম মানে না। আল্লাহ নবীর জন্ম না মানলে আমরা নবী মানি কেমনে? এর কথা কয় না। জন্ম না হলে আমি মিম্বরে বসলাম কেমনে? জন্ম না হলে নবী কেমনে হইলো? নবুয়ত কেমনে হইলো? কোরআন কেমনে হইলো? ওর কথা কয় না। আর আমরা মিলাদুন নবী মানে, মিলাদুন নবীর জশ্ন জুলুস মানি না, কথা কয়। মিলাদুন নবীর নামে, এই নামে অনুষ্ঠানে হালুয়া রুটি মানি না, কথা কয় না। কইব কিয়া একথা না কবি যে কওমি আলেমেরা মিলাদুন নবীর নামে জশ্ন জুলুস মানে না, হালুয়া রুটি অনুষ্ঠান মানে না। মিলাদুন নবী আমরা যতটুকু মানি, তোরা 16 ভাগের 1 ভাগ মানুষ না। তোরা আমরা মিলাদুন নবী কওমি আলেমেরা প্রতি বৃহস্পতিবারে, প্রতি সোমবারে আল্লাহ নবী রোজা রাখতেন। বৃহস্পতিবার একটা বাদ দিলাম, সোমবারে রোজা রাখতেন। নবীকে জিজ্ঞেস করে, হুজুর আপনি রোজা রাখেন দে? আমার জন্ম হয়েছে ওই দিন, আলহামদুলিল্লাহ, এই জন্য আমি রোজা রাখি। তোরা তো রোজা রাখলি না, তোরা ওই দিনকে ঈদ মানলি, ঈদের দিন কি রোজা রাখা যায়? আল্লাহ নবী রাখছে রোজা, আর তোরা করেছ ঈদ। আচ্ছা ঠিক আছে। আর মিলাদুন নবী ঈদ হয়েছে বেনামাজি গো। কন করে কন, কথা না বলে খবর আছে, সবাই উচ্চ স্বরে বলতে হবে। মিলাদুন নবী কার গো? বেনামাজি গো। সবাই বলেন, আবার বলেন। কেন মিলাদুন নবী বেনামাজি গো? যে এমন ঈদ যে ঈদে নামাজ নাই, ওর কথা কয় না। আমরা ঈদে কি আছে? হাতার গো ঈদে কি নাই? হাতারা বলে সেরা ঈদ মিলাদুন নবী, সেরা ঈদ, ঈদে আজম। আমরা ঈদে নামাজ আছে, দুই রাকাত নামাজ আছে না? সালাতুল ফিতর, ঈদুল ফিতর আছে, ঈদুল আযহা আছে, তার উপরে ঈদে নামাজ নাই। তাহলে বেনামাজি গো, বল বেনামাজি গো। ঈদ হইলো ঈদুল মিলাদুন নবী, বুঝছেন নাকি আপনারা? তারা এমন ঈদ পালন করে যে ঈদে কি নাই। আমরা এমন ঈদ পালন করি যে ঈদে কি আছে? নামাজ আছে। এক আল্লাহ নবী করে রোজা, আর হিন্দুরা করে ঈদ। তো নবীর মতে একমত, তার নাম উম্মত। তুই নবীর লগে মিল নাই, আর কবে নবীর আছে? আর আশেকের নামে বোকা বাজার বাটফা। আসো আলোচনা করো। তোমরা একজন আলোচনা করো, আমরা একজন আলোচনা করি। কতটুক করতে পারো মিলাদুন নবীর আলোচনা? জানো তুমি? আমি নবী সম্পর্কে যা জানি তোদের 100 জন তা জানে না, আর আমরা মানে নেই মিলাদুন নবী। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জন্মের সময় যা ঘটছে এগুলা নিয়ে আলোচনা করা, এটার নাম মিলাদুন নবী।
জন্ম থেকে নিয়ে শৈশবকালের আলোচনা করা, এগুলার নাম মিলাদুন নবী। জন্ম থেকে নিয়ে বালেগ হওয়া আগ পর্যন্ত আলোচনা করা, এটার নাম মিলাদুন নবী। জন্ম থেকে নিয়ে 25 বছর পর্যন্ত আলোচনা করা, এটার নাম মিলাদুন নবী। জন্ম থেকে নিয়ে 40 বছর আগ পর্যন্ত আলোচনা করা, এটার নাম মিলাদুন নবী। এবারে আসেন, আল্লাহ নবী যখন নবুয়ত প্রাপ্ত হইয়া পাহাড়ে হইয়া তার চাচাদেরকে সহ সবাইকে ডাকছিল, ওয়ানজির আশিরাতাল আকরাবিন, যখন আয়াত নাযিল হয়েছে, বলছে আমি যদি বলি পাহাড়ের পৃষ্ঠদের দুশমন আসিয়া তোমাদেরকে হালাক করে দিবে, তোমরা কি বিশ্বাস করবা? বলে তুমি তো আমিন, তুমি মিথ্যা কথা বলতে পারো না, মিথ্যা কথা শিখে নাই, বিশ্বাস করব। তখন বলছিল যে আমার উপরে নবুয়ত নাযিল হয়েছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতদিন পর্যন্ত আল আমিন মানল, অতদিন পর্যন্ত বিশ্বাস মানল, অতদিন পর্যন্ত সংগঠন করে টাকা জমা রাখলো। যখন ওখানে বলছে সাথে সাথে আবু লাহাব বলছে আর আলী হাযা জামাতানা তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহ বলেন। এই কারণে কি আমাদেরকে জমা করছে? তোর উপরে খোদার গজব পড়ুক, নাউযুবিল্লাহ। তখন তওবাতে সূরা নাযিল হয়েছে, যারা 40 বছরের আগ পর্যন্ত মানে 40 বছরের পরে মানে না, তারা হচ্ছে মিলাদুন নবীর গোষ্ঠী। যারা 40 বছর থেকে নিয়ে 63 বছর পর্যন্ত নবুয়ত মানে 30 পারা কোরআন শরীফ মানে, তারা হচ্ছে সিরাতুন নবীর গোষ্ঠী। বুঝালাম ভাবছি নাকি? আমরা কি নবী, আমরা 40 বছরের আগেরটাও মানি, আরে কথা কয় না, পরেরটাও মানি। তোমরা শুধু আগেরটাকে ভাড়াবাড়ি করো, পরেরটা কোনো খবর নেই, কথা কয় না। 40 বছরের আগেরটা আবু লাহাব মানছে, 40 বছরের আগেরটা আবু জাহল মানছে, উতবা মানছে, শায়বা মানছে। 40 বছরের পরে আবু লাহাব মানে না, আবু জাহল মানে না, বলছে আনতা তাকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া নাহনু আ'লামু মুহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিব, তোমাকে তো আমরা আব্দুল মুত্তালিব হিসেবে মানি, আমরা তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসেবে মানি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে সিরাতুন নবী, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়ালা এটা হচ্ছে মিলাদুন নবী। আপনারা কি নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসেবে মানবেন না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসেবে মানবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসেবে মেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাপের ছেলে, এই হিসাবে তো মানতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হবে? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নাম সিরাতুন নবী। 40 বছর বয়সে নবীর উপর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নবুয়ত নাযিল হয়েছে, শেষ পর্যন্ত এই 23 বছরের জীবনে যত প্রকারের আখলাক নিয়ে নবী দুনিয়াতে ছিল, ওই আখলাককে বাস্তবায়ন করা, এটার নাম হচ্ছে সিরাতুন নবী। সিরাতুন নবীর আলোচনা করা ফরজ, সিরাতুন নবী মানা ফরজ। সিরাতুন নবী না মানলে বেমান, সিরাতুন নবীর আলোচনা করলে বেমান। মিলাদুন নবীর আলোচনা করা মুস্তাহাব, ভালো। আমরা মনে তৃপ্তি ভাই, নবীর মতো ব্যক্তিকে আমরা ভাইয়া আমরা গর্বিত। তবে 40 বছরের ফরজ না মানলে আমি কাফের। যেরকম আবু লাহাব 40 বছরের আগেরটা মানে পরেরটা না মানিয়া কাফের হয়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ। বুঝেতাম ভাবছি কি আপনাদেরকে? কে কে বুঝছেন হাত তুলে দেখান তো, বলে বুঝছি আলহামদুলিল্লাহ। তাহলে আগামীকালকে যশোর জুলুসে আমরা অংশ না করলে আমরা সিরাতুন নবীর ভক্ত, আলহামদুলিল্লাহ। বুঝেছেন ভাবছি নাকি আপনাদেরকে? আমরা কবে হুজুর আমরা তো নবী মানান না, ঠিক কি মানা মানে রে? পাকিস্তান দুনিয়া আছে দায় নেই, ওরে কথা কয় না। অত বড় আশিক নবীর দাগে ব্যক্তি হইলি না, কম বক্ত মালক নবীর বংশোদ্দাবী বললিকা পাকিস্তান করতে পারে না, বাংলাদেশে গিয়ে নবীর কলিজা কাটিয়া নবীর আসে বসে না। সাইয়েন কাল্লা যত জায়গা হইব যে কুতুগুনের মাথা টুপি আছে, কুতুগুনের মাথা দাঁড়ে আঙ্গ মাথা আছে, খাইয়েন আমরা। হ্যাঁ দুসেরকে থাকতে না দেয় এরকম না, থাকবো দুসের গাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। লম্বা কথা পেলাম না, বলেন সিরাতুন নবী আলোচনা করা ফরজ, মানা ফরজ, না মানিলে বেরান। মিলাদুন নবী আলোচনা করা মুস্তাহাব, ভালো।
আত্মা তৃপ্তি খায়, মানার কিছু নাই, মানা সম্ভব না। সম্ভব নাকি? কেউ যদি চায় আমি হজরের টাইমে অমুক হাইছে নি, চন্দ্র সূর্য সেদ্ধ করবে না হাইছে নি, সেদ্ধর হতো হাইছে নি, তোর মা বাপের খবর হতো না হাইছে নি, কে হাইতো না মিলাদুন নবীর আলোচনা করিয়া মানতে, সিরাতুন নবীর আলোচনা করতে পারবে, মানতেও পারবে। যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করিয়ে, ও দোকানে যাইয়া হুজুরে কি কইল, হুজুর আসলে বেতাল হুজুর ইসুর কাছে নেই, এই কথা বলার আগে এখানে প্রশ্ন করেন, জাতীয় শুনবে দেখবে বলে হুজুর আমার বুঝে আসে নাই, আবার বুঝে যান। আবু বকরের মহব্বত নবীল্লা বেশি না আমার বেশি? ওমরের বেশি না আমার বেশি? ওসমানের বেশি না আলীর বেশি না আমার বেশি? বাহ বাহ, তোমার মহব্বত নবীর তো আবু বকরের তো ভাই গেছে কেন? হ্যাঁ, লাউ কুনতু মুত্তাকিয়ান খালিলান গায়রা রাব্বি ইত্তাখাযতু আবা বকরিন খালিলা, যদি আল্লাহ ছাড়া কাউকে খলিল বানাইতাম, অন্তরের অন্তরের বন্ধু বানাইতাম, আবু বকরকে দোস্ত বানাইতাম। আবু বকর বলে নাই, ওমর বলে নাই, ওসমান বলে নাই, আলী বলে নাই, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম বলে নাই, আইম্মে তাবিন, তবে তাবিন, আইম্মে মুসলিম, আইম্মে বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আবু দাউদ, আহনাফ এবং আইম্মে আরবা কেহ এটাকে সমর্থন করে না। আর 6 বছর পরে গিয়ে তুমি মিলাদুন নবী আবিষ্কার করিয়া যারা করে না তাদেরকে বেমান বলো, তুমি মুসলমান হয়ে গেছো। এই যে দাজ্জাল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। হ্যাঁ, জিলাপি খামো, সিন্নি খামো, 2 পয়সা পামো, কত ব্যবস্থা আছে, বুঝি এমনি করে খাম লাগে, বুঝি এমনি করে খাম লাগে, খাইবার তো কত তরিকা আছে, বলে পয়সার দরকার, খামো, অসুবিধা কি? বেশি আপনারা তো আমগো পুরান মুসল্লি, আপনাদের জানা আছে, আল্লাহ বছর কথা কইলাম না, শুধু উদ্দুর মনে রাখেন, মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী হয় না, যেহেতু জন্ম ছাড়া সিরাতুন নবী। আমরা সবাই মিলাদুন নবী মানি, কথা কয় না? যারা কেউ মানি না তার উপরে 2 মিনিট দাম করে ধরবেন, বলে কি আর কনা মানি না, আয় হজন্য সরস্বতী ঘরে ভদ্র আসেনি, আয় বল সিরাতুন নবী কারে কর, মিলাদুন নবী, চুপ হয়ে গেলে ঠিকমত করে ধরেন না। এখন সিরাতুন নবী কি? সিরাতুন নবী তাবলীগ, পুরো কথা বলে কম, যে বুঝে না তাকে বুঝানো, এটার নাম তাবলীগ। যে নামাজ পড়ে না তাকে নামাজে আনো, এটার নাম কি? তাবলীগ। আল্লাহ কয় ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইহি ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, তাবলীগ করো, না করলে তোমার দায়িত্ব আদা করো না তুমি। ইন্নামা আনা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে মাকারিম আখলাকের উচ্চ মাকারিম উচ্চ চরিত্র পরিপূর্ণ করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যদি কোনো দিলে প্রশ্ন থাকে, ওয়াসওয়াসা থাকে, শোভা থাকে, আমাদেরকে বলবেন। এখন একটা প্রশ্ন, আবু লাহাবের বান্দি আঘাত করে দিয়েছে, আবু লাহাব খবর কইছে আবু লাহাবের বান্দিয়ে, নেতা নেতা শুনছেননি আপনার ভাই আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহর ঘরে ছেলে হয়েছে। আবু লাহাবে খুশিতে কি করে দিছে, বান্দি আজাদ করে দিছে। প্রতি সোমবারে আবু লাহাবের কবর আজাবকে হালকা করবে। এটা দিয়ে দলিল দিক দেখছো না, মিলাদুন নবী মানাতে কবর, আরে কবর আজাব হালকা করবো, কবর আজাব মাফ করতে না, কবরে দুঃখা খাইবো। মিলাদুন নবী মানছে, সিরাতুন নবী মানা হয়ে গেল, ওরা কথা কয়। হাতে মিলাদুন নবী মানে কবর আজাব হাল করবো, আর আমরা সিরাতুন নবী মানার কারণে আমরা নিশ্চিন্তে বিনা হিসেবে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। কবর আজাব হালকা না হইবো, জাহান্নাম আজাব হালকা হইবো, আমরা তো আগুনে স্পষ্ট করতে না, আমরা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়া কুল্লুহুম বিরাসূলিল্লাহি মুতানিসুন দারফাম মিনাল বারি আও রাসফাম মিনাদ দিয়ামি, আমরা তো সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। গরীবম ইয়া রাসূলুল্লাহ গরীবম ওয়ালাকিন উম্মতে তো
খুশনসিবম। আমরা নবীর উম্মত, নবীর আদর্শ মানিয়ে উম্মত। আমরা নবীর ধোঁকাবাজ উম্মত ন, নবীর আদর্শ মানলাম না আর প্রেমের দাবি করলাম। তাফির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, নবীর কথাকে অমান্য করো আর প্রেমের দাবি করো, আর যে যার সাথে প্রেম করে, যে যাকে ভালোবাসে তার কথা মানিয়ে চলে, নবীর আদর্শ মানে না আর নবীর প্রেমের দাবি করো, এটা তোমার জন্য ধোঁকামি। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।